তো বন্ধুরা আমার কলিজা ভুনা করা হয়ে গেছে। তো আমার এই যারা আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকেও কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে আমি কলিজা ভুনা করব। তো কলিজা কিভাবে ভুনা করব আমি ঘরোয়া পদ্ধতিতে, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি যেভাবে বাসায় কলিজা ভুনা করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো সঙ্গেই থাকুন, ভুনা করে নেব। তো এই যে এখানে আমি কলিজা নিয়েছি, কলিজাগুলো আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি সব কিছু। তো এখন আমি কলিজাটাকে ভুনা করে নেব, ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি। তো কলিজাটা ভুনা করার জন্য আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, আর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেভাবে কলিজা ভুনা করি বন্ধুরা সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি। আমি এখানে দিয়ে দেব রসুন বাটা 1 চামচের মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব আমি এখানে আদা বাটা। তো আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে নিয়েছি গোলমরিচ, এলাচ, তেজপাতা আর দারুচিনি। তো আমি এগুলো দিয়ে দেব সব। কষানোর এক পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আমি এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়াটা, মানে শুকনা মরিচ যেটাকে বলে। দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, আর আমি দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়া, দিয়ে দেব একটু জিরা গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দেব আমি হলুদ। তো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এই তো আমি পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে 5 মিনিট জাল দিয়ে নেব। তারপর যখন তেলটা ছেড়ে দেবে তারপর আমি কলিজাগুলো দিয়ে দেব। তেলটা ছেড়ে দিয়েছে, কালারটা খুব সুন্দর আসছে। কলিজাটা যেহেতু আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম, সেহেতু মশলাটাকে ভালো করে কষাই নিতে হবে, নাইলে মশলাটা কলিজার ভেতরে ভালো করে ঢুকবে না। তো তেলটা ছেড়ে দিয়েছে, আমি এখন দিয়ে দেব কলিজাগুলো, সেদ্ধ করে পিস করে নেওয়া কলিজাগুলো দিয়ে দিলাম। তো ভালো করে লাড়া দিয়ে একটু কষাই নেব, নিয়ে তারপর আমি পানি দেব। বন্ধুরা আমি এখন ঢাকনা দিয়ে দেব, দিয়ে 10 মিনিটের মতো একটু কুক করে নেব, কারণ তেলটা ছেড়ে দিলে তারপর আমি কষাই নিয়ে পানি দেব। তো 10 মিনিটের জন্য আমি একটু এটাকে রান্না করে নিচ্ছি। তো এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন একটু লাড়া দিয়ে দেব যেন ভেতরে লেগে না যায়। এই যে ভেতরে যেন লেগে না যায়, কালারটা খুব সুন্দর এসেছে। আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি তো সেদ্ধ করাটা দেখাইনি, কারণ আমি স্কিপ করে গেছি, ওটা ক্যামেরা তখন অফ ছিল, আমার মনে ছিল না। তো সেদ্ধ করার পর যে কলিজার উপরে যে একটা সাদা পর্দার মতো থাকে, ওটা উঠায় ফেলতে হয়। ওটা উঠায় ফেললে আর খাওয়ার সময় প্লাস্টিকের মতো লাগে না, একদম নরম তুলতুলে লাগে। তো ওটা সেদ্ধ করার পরে ওটা উঠায় ফেলতে হয়, প্লাস্টিকের মতো, মানে চামড়াটা উপরে একটা আবরণ থাকে, যে ওটাও তুলে ফেলতে হয়। তুলে ফেলে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো এই তো তেলটা উঠে আসতেছে, আর একটু পরে আমি কষাই আর অল্প একটু পানি দিয়ে তারপর মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব। হালকা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে আমি এখন এটাকে আর 10 মিনিটের মতো রান্না করে নেব, নিয়ে নামিয়ে নেব। এই তো সুন্দর একটা কালার চলে আসছে।
তো আমি 10 মিনিট পরে নামাবো, তার আগে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি, তো ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। এই তো 10 মিনিট পর আমি নামিয়ে নেব। তো এই তো মাশাআল্লাহ কলিজা ভুনাটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো দেখতে কিন্তু চমৎকার হয়েছে বন্ধুরা, খেতেও দারুণ লাগবে। তো এই তো বন্ধুরা মজাদার কলিজা ভুনাটা হয়ে গেছে। যারা কলিজা খেতে চায় না, এভাবে রান্না করলে তারাও চেয়ে খাবে, একদম আঙ্গুল চেটে পুটে। এত মজাদার হয়েছে কলিজা ভুনাটা। তো এইভাবে খেয়ে দেখবেন, খুবই স্বাদ হয়, খেতে দারুণ লাগে। আর তিতা ভাবটা থাকবে না। ওই যে বললাম, গরম পানি দিয়ে সেদ্ধ করে চামড়াটা উঠে ফেললে আর তিতা ভাব থাকে না। অনেকেই বলে যে কলিজা রান্না করলে তিতা লাগে, তো ওই চামড়াটা আস্তরটা উঠায় ফেলতে হয় করে কলিজা থেকে, তাহলে আর তিতা ভাবটা থাকে না। তো টাটকা কলিজা ভুনাটাই বেশ লাগে খেতে। তো এই তো হয়ে গেল মজাদার টেস্টি টেস্টি কলিজা ভুনা। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। সকল বন্ধুদেরকে শুভকামনা, সবাই ভালো থাকবেন এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।